হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি স্টার্ট করছি আয়নিক ইকুইলিব্রিয়ামে লেকচার নাম্বার 5। আমরা আজকে পড়ব হাউ টু ক্যালকুলেট পিএইচ এর কেস নাম্বার 2। ঠিক আছে, তাহলে তোমরা হেডিং করে নাও কেস নাম্বার 2। এই কেস নাম্বার 2 এর আন্ডারে আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে মিক্সচার অফ টু স্ট্রং অ্যাসিড। যদি দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পিএইচ কি করে ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা সাপোজ ধরে নিলাম যে একটা হচ্ছে অ্যাসিড 1 আর একটা হচ্ছে অ্যাসিড 2। ওকে, এবার দেখো তাহলে এক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর ফর্মুলা কি? m1 v1 n ফ্যাক্টর 1 প্লাস m2 v2 n ফ্যাক্টর 2 বাই v1 প্লাস v2। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে যখন দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচার দেওয়া থাকবে সেক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ এইচ প্লাস এর ফর্মুলা হচ্ছে এটা, m1 v1 n ফ্যাক্টর 1 প্লাস m2 v2 n ফ্যাক্টর 2 বাই v1 প্লাস v2। এবার এখানে m কি? m হচ্ছে এখানে মোলারিটি, মানে মোল পার লিটার, তার মানে হচ্ছে কনসেন্ট্রেশন। হলো, এই m1 কি? এই m1 হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড 1, এই m1 হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড 1। তাহলে m2 কি হবে? কনসেন্ট্রেশন অফ অ্যাসিড 2। এই v1 কি? ভলিউম অফ অ্যাসিড 1, ভলিউম অফ অ্যাসিড 1। v2 কি? ভলিউম অফ অ্যাসিড 2। nf1 কি? n ফ্যাক্টর অফ অ্যাসিড 1, n ফ্যাক্টর অফ অ্যাসিড 1। আর nf2 কি? n ফ্যাক্টর অফ অ্যাসিড 2। এবার হচ্ছে আমরা n ফ্যাক্টর কি করে ক্যালকুলেট করব। যে সমস্ত অ্যাসিডগুলো ডিসোসিয়েট হয়ে গিয়ে একটা মাত্র H প্লাস ফর্মেশন করে সেই অ্যাসিডের ক্ষেত্রে n ফ্যাক্টরের ভ্যালু হবে 1। সাপোজ ধরো আছে HCl, এই HCl ডিসোসিয়েট করে গিয়ে একটা মাত্র H প্লাস আয়ন ফর্মেশন করে, তাহলে HCl এর ক্ষেত্রে n ফ্যাক্টরের ভ্যালু হবে 1। হলো, এবার দেখো যদি দেওয়া থাকে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড ডিসোসিয়েট করে গিয়ে দুটো H প্লাস ফর্মেশন করে, তাহলে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে n ফ্যাক্টর হবে 2। সাপোজ ধরো আমাদের দিয়েছে H3PO4, এই H3PO4 ডিসোসিয়েট করে গিয়ে তিনটে H প্লাস ফর্মেশন করে, তাহলে H3PO4 এর ক্ষেত্রে n ফ্যাক্টরের ভ্যালু হবে 3। তাহলে যখন দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচার দেওয়া থাকবে তার ক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস এর ফর্মুলা হচ্ছে এটা। তাহলে যদি আমরা নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস পেয়ে যাই তাহলে সেখান থেকে আমরা পিএইচ ক্যালকুলেট করতে পারবো। তাহলে পিএইচ এর ফর্মুলা কি? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস। তাহলে আমরা এই নেট H প্লাস এর কনসেন্ট্রেশনের যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা এখানে পুট করে দিলেই আমরা পিএইচ এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবারে দেখো সেকেন্ড পয়েন্ট, মিক্সচার অফ টু স্ট্রং বেস। যদি দুটো স্ট্রং বেসের মিক্সচার দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পিএইচ কি করে ক্যালকুলেট করব। আমরা ধরে নিলাম একটা হচ্ছে বেস 1 আর একটা হচ্ছে বেস 2। তাহলে এক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস এর ফর্মুলা হচ্ছে m1 v1 n ফ্যাক্টর 1 প্লাস m2 v2 n ফ্যাক্টর 2 বাই v1 প্লাস v2। তাহলে এখানে m1 কি? কনসেন্ট্রেশন অফ বেস 1, আর এখানে m2 কি? কনসেন্ট্রেশন অফ বেস 2। এখানে v1 কি? ভলিউম অফ বেস 1, v2 কি? ভলিউম অফ বেস 2। এখানে nf1 কি? n ফ্যাক্টর অফ বেস 1, আর nf2 হচ্ছে n ফ্যাক্টর অফ বেস 2। হলো, এবার বেসের ক্ষেত্রে আমরা n ফ্যাক্টর কি করে ক্যালকুলেট করব। যে সমস্ত বেসগুলো ডিসোসিয়েট করে গিয়ে একটা OH মাইনাস আয়ন ফর্মেশন করে সেই বেসের n ফ্যাক্টরের ভ্যালু হবে 1। সাপোজ ধরো আমাদের দিয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে গিয়ে একটা মাত্র OH মাইনাস আয়ন ফর্মেশন করেন, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে n ফ্যাক্টরের ভ্যালু আসবে 1। সাপোজ ধরো আমাদের দিয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে গিয়ে দুটো OH মাইনাস আয়ন ফর্মেশন করেন, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে n ফ্যাক্টরের ভ্যালু আসবে 2। সাপোজ ধরো আমাদের দিয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড,
এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে গিয়ে 3টে OH মাইনাস আয়ন ফরমেশন করে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে এন ফ্যাক্টরের ভ্যালু আসবে 3। আমরা এখান থেকে পেলাম নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে আমরা এবার ক্যালকুলেট করব POH। POH এর ফর্মুলা কি ছিল? মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে আমরা এই নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস এর ভ্যালুটা এই ফর্মুলাতে পুট করে দিলেই আমরা POH এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এবার আমাদের POH থেকে ক্যালকুলেট করতে হবে pH। উই নো দ্যাট pH প্লাস POH ইকুয়াল টু 14। সো pH ইকুয়াল টু 14 মাইনাস POH। তাহলে 14 থেকে POH এর ভ্যালুটাকে মাইনাস করে দিলেই আমরা pH এর ভ্যালু পেয়ে যাব। এবারে দেখো পয়েন্ট নাম্বার 3, মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাহলে যদি একটা স্ট্রং অ্যাসিড থাকে আর একটা যদি স্ট্রং বেস থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা pH কি করে ক্যালকুলেট করব? এক্ষেত্রে ফর্মুলাটা হয় কনসেন্ট্রেশন অফ H প্লাস or concentration of OH minus equal to M1V1 n factor 1 minus M2V2 n factor 2 under mod by V1 plus V2। কনসেন্ট্রেশন যেহেতু নেগেটিভ আসতে পারে না, ওই কারণে আমরা এখানে মড অ্যাপ্লাই করেছি, কারণ মডের ভেতরে যদি কোনো নেগেটিভ টার্ম আসে তাহলে সেটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে ফর্মুলা যখন আমাদের দেওয়া থাকবে একটা স্ট্রং অ্যাসিড আর একটা স্ট্রং বেস। ঠিক আছে, আমরা ধরে নিলাম M1টা হচ্ছে কনসেন্ট্রেশন অফ স্ট্রং অ্যাসিড, V1 ভলিউম অফ স্ট্রং অ্যাসিড, NF1 n ফ্যাক্টর অফ স্ট্রং অ্যাসিড। তাহলে M2 কি হবে? কনসেন্ট্রেশন অফ স্ট্রং বেস, V2 কি হবে? ভলিউম অফ স্ট্রং বেস, আর NF2 কি হবে? n ফ্যাক্টর অফ স্ট্রং বেস। এবার কোশ্চেন হচ্ছে আমরা এক্ষেত্রে কখন H প্লাস ইউজ করব আর কখন OH মাইনাস ইউজ করব। ঠিক আছে, দেখো যদি M1V1 n ফ্যাক্টর 1 এর ভ্যালু বেশি আসে উইথ রেসপেক্ট টু M2V2 NF2, তাহলে সলিউশনের নেচার হবে অ্যাসিডিক। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনে ইউজ করব H প্লাস, pH ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস। এই ফর্মুলা ইউজ করলে আমরা ডিরেক্ট pH এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, যদি M2V2 NF2 এর ভ্যালু বেশি আসে উইথ রেসপেক্ট টু M1V1 NF1, তাহলে সেক্ষেত্রে সলিউশনের নেচার আসবে বেসিক, তখন আমরা ইকুয়েশন ইউজ করব OH মাইনাস। আমাদের ফার্স্টে ক্যালকুলেট করতে হবে POH। POH এর ফর্মুলা কি ছিল? মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। তাহলে এখান থেকে আমরা POH এর ভ্যালু পেয়ে যাব। তারপরে আমাদের POH থেকে ক্যালকুলেট করতে হবে pH। উই নো দ্যাট 14 থেকে যদি আমরা POH কে মাইনাস করে দিই তাহলেই আমরা pH এর ভ্যালু পেয়ে যাই। ঠিক আছে, তাহলে যদি M1V1 n ফ্যাক্টর 1 এর ভ্যালু বেশি আসে উইথ রেসপেক্ট টু M2V2 n ফ্যাক্টর 2, তাহলে সলিউশনের নেচার হবে অ্যাসিডিক। তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশনে ইউজ করব অনলি H প্লাস। ঠিক আছে, আর যদি M2V2 n ফ্যাক্টর 2 এর ভ্যালু বেশি আসে উইথ রেসপেক্ট টু M1V1 n ফ্যাক্টর 1, সেক্ষেত্রে সলিউশনের নেচার হবে বেসিক। সেক্ষেত্রে আমরা ইকুয়েশন ইউজ করব OH মাইনাস আয়ন। হলো, নাও লিখে নাও। এবারে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখো, ইম্পর্টেন্ট পয়েন্ট। কোশ্চেনে যদি মোলারিটি না দিয়ে নর্মালিটি দেয় তাহলে সেক্ষেত্রে আমরা pH কি করে ক্যালকুলেট করব। মানে যদি কোশ্চেনে মোলারিটি না দিয়ে নর্মালিটি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা pH কি করে ক্যালকুলেট করব। ফর্মুলা হচ্ছে নর্মালিটি ইকুয়াল টু মোলারিটি ইনটু n ফ্যাক্টর। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে মিক্সচার অফ টু স্ট্রং অ্যাসিড, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা হবে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস ইকুয়াল টু
N1V1 প্লাস N2V2 বাই V1 প্লাস V2। যদি আমাদের দেওয়া থাকতো মিক্সচার অফ টু স্ট্রং বেস, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হতো নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু N1V1 প্লাস N2V2 বাই V1 প্লাস V2। আর যদি থাকতো মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, সেক্ষেত্রে ফর্মুলা হতো H প্লাস অর OH মাইনাস ইকুয়াল টু আন্ডার মড N1V1 মাইনাস N2V2 বাই V1 প্লাস V2। তাহলে যদি কোশ্চেনে মোলারিটি না দিয়ে নর্মালিটি দেয়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। ঠিক আছে, নাও লিখে নাও। এবারে কোশ্চেন নাম্বার 1 দেখো, ফাইন্ড pH অফ 50 ml অফ M/5 HCl প্লাস 50 ml অফ M/10 সালফিউরিক অ্যাসিড। আর এখানে প্লাস সিম্বল মানে কি, মিক্সিং করানো হয়েছে দুটো সলিউশনকে। ঠিক আছে, তাহলে এখানে একটা আছে HCl আর একটা আছে সালফিউরিক অ্যাসিড, তাহলে দুটোই হচ্ছে অ্যাসিড, তাহলে ইটস এ মিক্সচার অফ টু স্ট্রং অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাসের ফর্মুলা কি ছিল, M1V1 N ফ্যাক্টর 1 প্লাস M2V2 N ফ্যাক্টর 2 বাই V1 প্লাস V2। আর এখানে M/5 মানে কি, মোলারিটি 1/5, আর এখানে M/10 মানে কি, মোলারিটি 1/10। সো M1 হচ্ছে 1/5, V1 হচ্ছে 50, আর NF1 তাহলে কত হবে, HCl ডিসোসিয়েট করে একটা মাত্র H প্লাস ফরমেশন করে, ওই কারণে HCl এর ক্ষেত্রে N ফ্যাক্টর হবে 1 প্লাস এখানে M2 কত 1/10, V2 কত 50, আর সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে N ফ্যাক্টর কত হবে 2, কারণ সালফিউরিক অ্যাসিড ডিসোসিয়েট করে গিয়ে দুটো H প্লাস আয়ন ফরমেশন করে, সো N ফ্যাক্টর হবে 2 বাই 50 প্লাস 50। তাহলে এখান থেকে আমরা পাবো 20/100, সো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে আমরা পেলাম নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস। এবার আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে pH। উই নো দ্যাট pH ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ H প্লাস, সো মাইনাস লগ 2 ইন্টু 10 টু দি পাওয়ার -1, সো 1 মাইনাস লগ 2, লগ 2 এর ভ্যালু হচ্ছে 0.3, সো pH এলো 0.7। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 2 এবার দেখো, ফাইন্ড pH অফ 50 ml অফ M/5 সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস 50 ml অফ M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড। এখানে প্লাস মানে কি, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর বেরিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনকে এখানে মিক্সিং করানো হয়েছে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা বেস, বেরিয়াম হাইড্রোক্সাইড কি একটা বেস, তার মানে ইটস এ মিক্সচার অফ টু স্ট্রং বেস। তাহলে সেক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস এর ফর্মুলা কি হয়, M1V1 N ফ্যাক্টর 1 প্লাস M2V2 N ফ্যাক্টর 2 বাই V1 প্লাস V2। আর M/5 মানে কি, তার মানে হচ্ছে মোলারিটি 1/5, আর M/2 মানে কি, তার মানে হচ্ছে মোলারিটি 1/2, সো 1/5 ইন্টু 50 ইন্টু N ফ্যাক্টর। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে N ফ্যাক্টর কত হয় 1, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে একটা মাত্র OH মাইনাস আয়ন ফরমেশন করে। তাহলে এক্ষেত্রে মোলারিটি হবে 1/2, ভলিউম হচ্ছে 50, আর এক্ষেত্রে N ফ্যাক্টর হবে 2, কারণ বেরিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে দুটো OH মাইনাস আয়ন ফরমেশন করে, ওই কারণে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে N ফ্যাক্টর হবে 2 হলো বাই 50 প্লাস 50। এটা আসবে 60/100, সো 6 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে এই আমরা পেলাম নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এবার আমাদের কাজ কি, এখান থেকে POH ক্যালকুলেট করা, সো POH ইকুয়াল টু মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সো মাইনাস লগ 10, 6 ইন্টু 10 টু দি পাওয়ার -1, সো 1 মাইনাস লগ 6, লগ 6 এর ভ্যালু হচ্ছে 0.78, সো আমরা POH পেলাম 0.22। এবার আমাদের কাজ কি, POH থেকে pH কে ক্যালকুলেট করা। উই নো দ্যাট pH ইকুয়াল টু 14 মাইনাস POH, সো 14 মাইনাস 0.22, অ্যান্সার আসবে 13.78। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নাও লিখে নাও এটা। এবার দেখো কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড pH অফ 75 ml অফ M/2 বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস 25 ml অফ M হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে প্লাস মানে কি,
প্লাস মানে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর সলিউশনকে মিক্সিং করানো হয়েছে। তাহলে এখানে বেরিয়াম হাইড্রোক্সাইড কি একটা বেস আর এখানে HCl কি একটা অ্যাসিড, তাহলে ইটস এ মিক্সচার অফ স্ট্রং বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি ছিল, কনসেন্ট্রেশন অফ H প্লাস অথবা কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইকুয়াল টু আন্ডার মড M1 V1 n ফ্যাক্টর 1 মাইনাস M2 V2 n ফ্যাক্টর 2 বাই V1 প্লাস V2। যেহেতু কনসেন্ট্রেশনের ভ্যালু নেগেটিভ আসতে পারে না, ওই কারণে আমরা মড ইউজ করি। ঠিক আছে, আমরা ধরে নিলাম এখানে M1 হচ্ছে কনসেন্ট্রেশন অফ বেস আর V1 আমরা ধরলাম ভলিউম অফ বেস আর NF1 কি n ফ্যাক্টর অফ বেস। এখানে বেস কি বেরিয়াম হাইড্রোক্সাইড আর আমরা এখানে ধরলাম M2 হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড, V2 হচ্ছে ভলিউম অফ অ্যাসিড আর NF2 হচ্ছে n ফ্যাক্টর অফ অ্যাসিড। তাহলে যদি M1 V1 n ফ্যাক্টর 1 এর ভ্যালু M2 V2 n ফ্যাক্টর 2 এর ভ্যালুর থেকে বেশি আসে, তাহলে সলিউশনটা হবে বেসিক ইন নেচার, তাহলে আমরা ইকুয়েশনে ইউজ করব OH মাইনাস। আর যদি M1 V1 n ফ্যাক্টর 1 ছোট হয় উইথ রেসপেক্ট টু M2 V2 NF2, সেক্ষেত্রে সলিউশনটা হবে অ্যাসিডিক ইন নেচার, তাহলে আমরা ইকুয়েশন ইউজ করব কনসেন্ট্রেশন অফ H প্লাস। হলো, তাহলে এখানে M1 V1 NF1 এর ভ্যালু কত আসবে, তাহলে এখানে m/2 কি, তার মানে হচ্ছে মোলারিটি 1/2, তাহলে 1/2 ইন্টু 75 আর বেরিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েট করে দুটো OH মাইনাস আয়ন ফরমেশন করে, ওই কারণে বেরিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে n ফ্যাক্টর হচ্ছে 2, তাহলে আমরা এটা পেলাম 75। এবার আমরা ক্যালকুলেট করব M2 V2 n ফ্যাক্টর 2, তাহলে এখানে খালি দিয়েছে m, তার মানে মোলারিটি হচ্ছে 1, V2 কত 25 আর HCl ডিসোসিয়েট করে একটা মাত্র H প্লাস ফরমেশন করে, তাহলে HCl এর ক্ষেত্রে n ফ্যাক্টর হচ্ছে 1, তাহলে আমরা এটা পেলাম 25। তাহলে আমরা পেলাম M1 V1 NF1 গ্রেটার দ্যান M2 V2 NF2, তার মানে সলিউশনটা কি বেসিক ইন নেচার, তাহলে আমরা ইকুয়েশন ইউজ করব OH মাইনাস। হলো, তাহলে নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস আসবে, এটার তো আমরা ভ্যালু পেলাম 75 মাইনাস 25 বাই V1 প্লাস V2, তার মানে 75 প্লাস 25, সো আমরা পেলাম 50/100, সো 5 ইন্টু 10⁻⁻1, এই আমরা পেলাম নেট কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। এবার আমাদের কাজ কি, এখান থেকে POH ক্যালকুলেট করা। POH এর ফর্মুলা হচ্ছে মাইনাস লগ 10 কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, সো মাইনাস লগ 10 5 ইন্টু 10⁻⁻1, সো 1 মাইনাস লগ 5, লগ 5 এর ভ্যালু হচ্ছে 0.7, সো আমরা POH পেলাম 0.3। এবার আমাদের কাজ কি POH থেকে pH কে ক্যালকুলেট করা। উই নো দ্যাট pH ইকুয়াল টু 14 মাইনাস POH, আমরা POH এর ভ্যালু কত পেয়েছি 0.3, সো pH এলো 13.7, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নাও লিখে নাও এটা। কোশ্চেন নাম্বার 4 দেখো, ইকুয়াল ভলিউম অফ 2 HCl সলিউশন অফ pH 3 and pH 5 were mixed, so find pH of the resulting solution। তার মানে এখানে দুটো সলিউশন আছে, একটা সলিউশনের pH কত 3 আর একটা সলিউশনের pH হচ্ছে 5, আর কি এখানে দুটোই হচ্ছে HCl, তার মানে ইটস এ মিক্সচার অফ স্ট্রং অ্যাসিড। আর স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস এর ফর্মুলা হয় M1 V1 n ফ্যাক্টর 1 প্লাস M2 V2 n ফ্যাক্টর 2 বাই V1 প্লাস V2। আর এখানে কি বলেছে ইকুয়াল ভলিউম, তার মানে V1 ইকুয়াল টু V আবার V2 ইকুয়াল টু V। হলো, আর কি দুটোই হচ্ছে এখানে HCl, and we know that HCl ডিসোসিয়েট করে একটা মাত্র H প্লাস আয়ন ফরমেশন করে, সো এক্ষেত্রে n ফ্যাক্টর 1ও হচ্ছে 1 আবার n ফ্যাক্টর 2ও হচ্ছে এখানে 1। ঠিক আছে,
এবার আমাদের কাজ কি M1 ক্যালকুলেট করা আর M2 ক্যালকুলেট করা। তাহলে একটা সলিউশনের pH কত 3, we know that pH equal to minus log 10 concentration of H plus, so concentration of H plus equal to 10 to the power minus pH, so 10 to the power minus 3, এটাই হচ্ছে M1 এর ভ্যালু। তাহলে M2 কত হবে 10 to the power minus 5। তাহলে এবার এই ভ্যালুগুলো যদি আমরা এই ইকুয়েশনে পুট করে দিই তাহলেই আমরা নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস পেয়ে যাব। তাহলে M1 কত 10 to the power minus 3, V1 হচ্ছে V, n ফ্যাক্টর 1 হচ্ছে 1, এখানে M2 কত 10 to the power minus 5, V2 হচ্ছে V, n ফ্যাক্টর 2 হচ্ছে 1 বাই V প্লাস V, সো 10 to the power minus 3 প্লাস 10 to the power minus 5 বাই 2। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 5 into 10 to the power minus 4, এই আমরা পেলাম নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস। এবার আমাদের কাছে কি pH ক্যালকুলেট করা, উই নো দ্যাট pH equal to minus log 10 concentration of H plus, so minus log 10 5 into 10 to the power minus 4, so 4 minus log 5, log 5 এর ভ্যালু হচ্ছে 0.7, so অ্যান্সার এলো 3.3। নাও লিখে নাও। এবারে দেখো কোশ্চেন নাম্বার 5, আমাদের কাছে দুটো সলিউশন আছে, একটা সলিউশন A আর একটা সলিউশন B। সলিউশন A এর pH হচ্ছে 2 আর সলিউশন B এর pH হচ্ছে 4। এবার এই দুটো সলিউশনকে মিক্সিং করানো হয়েছে ইন 2:3 রেশিও বাই ভলিউম। তাহলে যে রেজাল্টিং সলিউশনটা পাওয়া গেল তাহলে সেই সলিউশনটার pH কত হবে, এ হচ্ছে আমাদের কোশ্চেন। এবার আমরা দেখতে পাচ্ছি দুটো সলিউশনের ক্ষেত্রে কিন্তু pH লেস দ্যান 7, তার মানে দুটো সলিউশনে কি অ্যাসিডিক ইন নেচার, তার মানে ইটস এ মিক্সচার অফ টু স্ট্রং অ্যাসিড। তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেট করতে হবে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস, আর আমাদের এখানে কিন্তু পার্টিকুলার কোনো অ্যাসিড বলে দেয়নি, তাহলে আমরা এক্ষেত্রে n ফ্যাক্টরকে 1ই ধরবো, ঠিক আছে। তাহলে ফর্মুলা হবে M1 V1 প্লাস M2 V2 বাই V1 প্লাস V2। এবার একটা সলিউশনের pH কত 2, তাহলে pH 2 মানে কনসেন্ট্রেশন অফ H প্লাস কত হবে 10 to the power minus 2। আরেকটা সলিউশনের pH 4, তার মানে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ H প্লাস হবে 10 to the power minus 4। তাহলে এটাই হচ্ছে M1 এর ভ্যালু আর এটাই হচ্ছে M2 এর ভ্যালু হলো। তাহলে 10 to the power minus 2 into V1 প্লাস 10 to the power minus 4 into V2 বাই V1 প্লাস V2। এবার কোশ্চেনে আমাদের গিভেন আছে V1 বাই V2 ইকুয়াল টু 2/3, তার মানে V1 আমরা পাবো 2V2/3। তাহলে এবার আমরা V1 এর ভ্যালুটা এখানে পুট করে দিই, তাহলে 10 to the power minus 2 ইন্টু 2V2/3 প্লাস 10 to the power minus 4 ইন্টু V2 বাই 2V2/3 প্লাস V2। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 4.06 ইন্টু 10 to the power minus 3, তাহলে এটা হচ্ছে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস। We know that pH equal to minus log 10 concentration of H plus, so minus log 10 4.6 into 10 to the power minus 3, so 3 minus log 4.6 আর log 4.6 এর ভ্যালু হচ্ছে 0.6, so 3 minus 0.6, so অ্যান্সার এলো 2.4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাও লিখে নাও এটা। এবারে কোশ্চেন নাম্বার 6 দেখো, 10 to the power minus 3 মোলার 2 লিটার HCl কে মিক্সিং করানো হয়েছে 2 into 10 to the power minus 3 মোলার 1 লিটার সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনটার pH কত হবে। তাহলে এখানে HCl হচ্ছে একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, তাহলে ইটস এ মিক্সচার অফ টু স্ট্রং অ্যাসিড। আর দুটো স্ট্রং অ্যাসিডের মিক্সচারের ক্ষেত্রে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাসের ফর্মুলা হয় M1 V1 n factor 1 plus M2 V2 n factor 2 by V1 plus V2। এখানে M1 হচ্ছে 10 to the power minus 3, V1 হচ্ছে 2 লিটার আর HCl এর ক্ষেত্রে n ফ্যাক্টর হয় 1, কারণ HCl ডিসোসিয়েট করে গিয়ে একটা মাত্র H প্লাস ফরমেশন করে। এখানে M2 হচ্ছে 2 into 10 to the power minus 3, V2 হচ্ছে 1 লিটার আর সালফিউরিক অ্যাসিড ডিসোসিয়েট করে গিয়ে
দুটো H প্লাস ফরমেশন করে, ওই কারণে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে নেট ফ্যাক্টর এন ফ্যাক্টর হয় 2 বাই V1 প্লাস V2, তার মানে 2 প্লাস 1। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 2 ইন্টু 10⁻³ তাহলে এটাই হচ্ছে নেট কনসেন্ট্রেশন অফ H প্লাস। সো pH ইকুয়াল টু মাইনাস log 10 concentration of H plus, so minus log 10, 2 into 10⁻³ so 3 minus log 2 এর ভ্যালু হচ্ছে 0.3, so আমরা পেলাম 2.7, এটাই হচ্ছে অ্যান্সার। নাও লিখে নাও।